আইপিএলে ইতিহাস গড়া মূল্যে দল পেল মুস্তাফিজুর রহমান। 8.5 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যুক্ত হচ্ছেন মুস্তাফিজুর। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ফিজ, এর আগে এই দিল্লির হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। এবার চড়া মূল্যে আইপিএল মাতাতে যাচ্ছেন এই বাংলাদেশি কাটার মাস্টার। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ দামে দল পেল মুস্তাফিজুর রহমান। ভারতীয় 6 কোটি রুপি বা বাংলাদেশি টাকায় 8.5 কোটি টাকায় 8.5 কোটির বেশিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ভাবা হচ্ছিল বাংলাদেশি ক্রিকেটার ছাড়া শেষ হবে আইপিএলের এবারের আসর, তবে না, শেষ সময় এসেছে চমক। গত মৌসুম পর আবারও আইপিএলের মঞ্চে বাংলার পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লির পেস থেকে এসেছে এই সুসংবাদ। গত আসরে চেন্নাইয়ের হয়ে আইপিএলের মাঠ মাতান মুস্তাফিজ। সেখানে চিপকের মাঠে বেশ ভালোই পারফরমেন্স করেন ফিজ। তবে মেগা নিলামে ফিজকে ধরে রাখেনি চেন্নাই। অকশনে শেষের দিকে ডাকা হয় ফিজের নাম। সে সময় আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। তবে টুর্নামেন্টের শুরুতে না হলেও শেষ বেলায় ফিজকে মনে পড়েছে আইপিএলের, আর সেখানেই ফিজকে এবার নিজেদের ডেরায় ফেরালো দিল্লি ক্যাপিটালস। এর আগে ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজ, আবারও পুরনো ডেরায় ফিরলেন এক মৌসুম পর। এবারের আসরে বেশ গুরুত্বপূর্ণ অবস্থায় আছে দিল্লি ক্যাপিটালস। 11 ম্যাচ শেষে দলটি আছে 5 নম্বরে। এখনো নিশ্চিত হয়নি প্লে অফ বা এলিমিনেটর। 11 ম্যাচ শেষে 13 পয়েন্ট পাওয়া দিল্লির সামনে যেমন দুটোরই হাসানি আছে, তেমনি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কাও আছে। আর এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল করেনি ভারতের রাজধানীর দলটি। মূলত মুস্তাফিজুর রহমানকে দিল্লি নিয়েছে বদলি হিসেবে। মৌসুমের এই সময়ে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই। অপরদিকে অজি ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার খেলবেন না টুর্নামেন্টের বাকি সময়। এই সময় নিজেদের দুর্বলতা অনুধাবন করেন বোলার মুস্তাফিজকে নেয় দিল্লি। এই আসরে পেস বোলিং এর অভাবে আছে দিল্লি। বিশেষ করে মিচেল স্টার্ক দলে থাকলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়ার কেউ নেই। এই জায়গায় বিদেশি দুশ্মন চামিরাকে দলে নেয় দিল্লি। তবে এই লঙ্কান পেসার নিজেকে মেলে ধরতে পারেনি, ফলে শেষ কয়েক ম্যাচে হার জোটে দিল্লির কপালে। অপরদিকে দিল্লির দলে দেশি পেসার হিসেবে আছেন ডিপরাজ নিগম, মুকেশ কুমারা, অর্থাৎ দেশি বোলিং বৈচিত্র্য তেমন নেই দলটির। আর সেখানে দিল্লির ভরসার নাম মুস্তাফিজুর রহমান। তড়িঘড়ি করে ফিজকে দলে নিতে ভুল করেনি দলটি। এমন সময় দিল্লির দলে সুযোগ পাওয়া দারুণ কিছু ফিজের জন্য। মিচেল স্টার্কের সাথে একই দলে দেখা যাবে ফিজকে, এমন কিছু যেন স্বপ্নের মতোই দর্শকদের জন্য। ফিজ স্টার্ক জুটির ওপর ভর করে এবার প্লে অফের স্বপ্ন নিশ্চিত করবে দিল্লি। এবার দেখা যাক ভক্তদের আশা মিটাতে পারে কিনা দ্য ফিজ।